কিন্তু সেটা কথা নয়, মেন ব্যাপারটা হলো ফর সাম আননোন রিজন আমার ড্রোনের গিম্বলটা দেখাচ্ছে গিম্বল স্টাক, এই অপশনটা দিচ্ছে। কেন হলো, কি করে হলো বুঝতে পারছি না, কিন্তু হয়েছে। মনটা খারাপ হয়ে গেল, মুডটা অফ হয়ে গেল। তো গাইস, যমুনা এক্সপ্রেস হইতে আমরা উঠে গেছি। ও গাইস, গন্ধ আসছে, গন্ধ, লাদাখ লাদাখ গন্ধ। দারুণ খেতে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, গলা দিয়ে যে নামছে নলি দিয়ে, পুরো একটা বুঁদ টের পাচ্ছি যে নামছে। সিরিয়াসলি রিফ্রেশিং লাগছে, রোদে দাঁড়িয়ে আছি, অতটাও কষ্ট হচ্ছে না। আর কি বলবো গাইস, গরম যা লাগছে, খারাপ খারাপ। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 26 তারিখ, তাই তো 26শে মে, আর আজকে আমাদের ট্রিপের 3 নম্বর দিন। তো বেসিক্যালি এখন বাজে হচ্ছে 5:30। আমাদের বেরোনোর কথা ছিল গতকাল, মানে 25 তারিখ 11টার সময় রাতে। কিন্তু কি হয়েছে না হয়েছে তার জন্য তোমাদেরকে একটু পিছনে যেতে হবে ভিডিওর। তো সেটা আগে দেখে নাও, তারপরে আগে ভিডিও কন্টিনিউ করছি। আরে না, তুই তো উঠে পড়েছিলি, উঠে তো মানে ডাকতে পারতিস, ঘুমিয়ে তো পুরোই উঠে পড়েছিলি তুই। 1 ঘন্টা ধরে ডেকেছি আমি, 1 ঘন্টা ধরে ফোনে কথা বলেছি, 1 ঘন্টায় কেউ ওঠেনি। আসলে গাইজ এই রুমটা এত কোজি আর এত কমফোর্টেবল ছিল এই গরমের মধ্যে। এসিটা তো একদম মানে চিল্ড এসি করে দিয়ে আমরা সবাই মিলে যে কমফোর্টার উড়িয়ে দিয়ে একদম পুরো যা তা ঘুম হয়েছে। মানে ঠিক আছে, ঘুমটা একদম দরকার ছিল, দারুণ একটা ঘুম হলো। ব্যাপার জানি না এখন কী করে মেকআপ করবো। এখন সবাই ফ্রেশ হতে গেছে বাথরুমে, দিয়েই বেরোবো। লাগেজ তো রেডি আছে, সেরকম কিছু খুলিই নি আমরা। আসলে নামার পরে এখানে আমি আর প্রিয়ঙ্কর একটু গেছিলাম, আমার যে গিয়ার লিভারটা আর একটুখানি তুলতে হতো, মানে পিছনের যে রিয়ার শিফটারটা লাগিয়েছি আর একটুখানি তুললেই পারফেক্ট হয়ে যেত। আর আরেকটা ঘটনা ঘটেছে, আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে। আমার যে পিছনের টায়ার হ্যাগারটা লাগিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, সেটা ভেঙে গেছে। মানে দুটো যে নাটের পয়েন্ট ছিল সেখান থেকে ভেঙে গেছে, ওটা খুলে ফেলে দিলাম। আর প্রিয়ঙ্করের গাড়ির হর্নটা কেটে গেছিলো, হর্নটা সারালাম। তো এই কাজগুলো করে আমাদের শুতে শুতেই 6:15 বেজে গেছিলো। তো মানে আমরা হোটেলে ঢুকেছিলাম হচ্ছে, রুমে অ্যাকচুয়ালি প্রপার ঢুকেছিলাম 3:30-র সময়, সব কিছু করে। তারপরে স্নান টান করে আমি আর প্রিয়ঙ্কর, পার্থ শুয়ে পড়েছিল আগে, ওই জন্য আগে বেরিয়েছে। সব কিছু করে আমি আর প্রিয়ঙ্কর 6:15 সময় এসে ঘুমিয়েছি। তো আমাদের পার্থ মেশো দারুণ করে কফি আর চা বানাচ্ছে। এটা কি মিক্সিং হলো চার কফি? এটা হলো ট্রাভেল টি। ট্রাভেল টি? ট্রাভেল টি না ট্রাভেল টি? ট্রাভেল টি, ট্রাভেল টি। তাও ঠিক আছে, ট্রাভেল টি না হলেই হলো। তো এইসব আমরা এখন খেয়ে বেরোবো। দারুণ লাগছে কিন্তু গলায় গামছাটা দিয়ে। সো গাইজ, লাস্ট নাইট আমরা এই হোটেলটায় ছিলাম, দ্য রিট্রিট হোটেল, আগ্রা। ভালো হোটেল, নো ডাউট, সব অ্যামিনিটিসই রয়েছে, ফেসিলিটিসও রয়েছে। আর আমাদের বাইকগুলো ছিল হচ্ছে এইখানে পিছনে, হোটেলের নিজস্ব পার্কিং রয়েছে ওই যে গাড়িটার সামনে। তো ইচ্ছে ব্যাপার। তো চলো আমরা এখন বেরোবো। সব লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে, গাড়িতেও বাঁধা হয়ে গেছে, কমপ্লিট। সো গাইজ, এই যে আমাদের বাইকগুলো এখানে রয়েছে, সব লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে। আর ফাইনালি এখান থেকে আমরা এখন বেরোবো পাঠানকোটের উদ্দেশ্যে। আর একটু টাইম লেগে গেল, 15 মিনিট, কারণ এখানে এই যে হোটেলের হচ্ছে জলের বিল নিয়েছে। একটা জলের বোতল কত টাকা করে? 60 টাকা করে, ঠিক আছে। দু বোতল জল নিয়েছি 1 লিটারের। হ্যাঁ বল। রিট্রিট জলের দাম নিচ্ছিল 2 বোতল কিনলে, জলের দেখাতে পাচ্ছি না, কিনলে 1 লিটারের বোতল 20 টাকা প্রিন্ট আছে। ফার্স্টে পার্থ দেখে গেছিল দাম, বিলটা দেখে 126, 2 বোতল জলের দাম। তারপর আমি গিয়ে ওপরে বিলটা, হোটেল জলের বোতলটা দেখলাম 20 টাকা করে প্রিন্ট রয়েছে। তো নিচে গিয়ে আমি বললাম, ও বলছে না এখানে নাকি সব হোটেলেই এরকম হয়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাইরে এটা, সব হোটেলে নাকি এরকম হয়। আমাকে আবার উল্টে বলছে, আপ কিসি হোটেল মে নেই रहते क्या? তো উল্টে বলছে হোটেল রিট্রিট জলের দাম নিচ্ছে 60 টাকা করে 1 বোতল। হোটেল রিট্রিট আগ্রা।
আর আমি জলের দাম 20 টাকা করেই দিয়েছি, 20+20+5%। আমরা এটাও বলেছি যে আপনি লিখে দিন বিলে যে কিনলে 1 লিটার জলের বোতল 60 টাকা নিচ্ছেন, কিছুতেই রাজি হচ্ছে না, বলছে না লিখবো না। ইভেন কি মেনুতেও যদি থাকতো যে ফুড মেনুতে যে এরকম জলের বোতল, তাহলেও আমরা দিয়ে দিতাম। বলেছি, আমরা এটাও বলেছি আপনার 60 টাকার জায়গায় আমরা 120 টাকা করে দেবো, আপনি লিখে দিন শুধু। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এখন ফাইনালি বেরোই। জয় শ্রীরাম। সো গাইস, কালকে আমরা হোটেলে ঢুকেছি, আমাদের মিটারে হয়েছিল 1304 টোটাল এখনো অবধি। সো গাইস, আমরা এখন বেরোলাম ফাইনালি। তো এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন পাঠানকোটের ডিস্টেন্স হচ্ছে 719 কিলোমিটার। ম্যাপে সব মেরে নিয়েছি, সেট করে নিয়েছি। আর এখন আপাতত গ্লাভস পরিনি, কারণ সকালবেলার টাইম 5:45 বাজে। 5:45 বাজে, রোদ সেরকম ওঠেনি, আর একটু ওই জিপিএস ন্যাভিগেট করতে সুবিধাও হবে। তো তার জন্য আর গ্লাভসটা পরলাম না, একটু পরে পরে নেবো। বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে আগ্রার। ওপরে মেট্রো, ডান দিকে উপরে দেখতে পাচ্ছ। তো নেক্সট হচ্ছে, কালকে আমি পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম আমার গাড়িতে। তো প্রিয়ঙ্কর আর পার্থর গাড়িতে পেট্রোল ভরায়নি, তো ওরা এখন একটু গাড়িতে ফুয়েল আপ করাবে। তো চলো সেখানে দাঁড়িয়ে বাড়িতে একটু ফোন টোন করে দেবো, মেসেজ করে দেবো যে বেরোলাম। কারণ কালকে রাতের বেলায় কিচ্ছু খবর দেওয়া হয়নি, মানে পৌঁছেছি সেসব জানানো হয়েছিল, তো তারপরে আর জানানো হয়নি। যে বলে মানে জানে বেরোনোর আগে ফোন করবো, এটাই জানতো যে আমরা বেরোবো রাতের বেলায়, কিন্তু রাতে আমরা বেরোইনি। তো অনিন্দিতাও ফোন করেছিল, তো ওকে ওই জন্য আর জানানো হয়নি, জানতো যে বেরোবো। তো যাই হোক, সেগুলো সব জানিয়ে দেবো আগে থেকে, তারপরে আবার নেক্সট জার্নি কন্টিনিউ করবো। কারণ এখন কেউই ওঠেনি ঘুম থেকে, মেসেজটাই পাঠাতে হবে। আর সামনে বাঁদিকে সানরাইজ হয়েছে, সূর্যটা কি দারুণ লাগছে গাইস। ওফ, ঢেকে গেল ওই গাছের ইয়েতে, জাস্ট এক ঝলক দেখা দিয়েছিল। আর গিয়ার লিভারটা এখন একদম পারফেক্ট পজিশনে আছে, সুন্দর গিয়ার শিফটিং করা যাচ্ছে। ওই যে বাঁদিকে কোনায় সূর্য উঠেছে, দারুণ দারুণ, ওফ সেরা। সো গাইজ, আমরা এই আগ্রা ইনার রিং রোডে ওঠার পর একটু দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম এখান থেকে ড্রোন ওড়াবো, ড্রোন শট নেবো। তাজমহলটা হচ্ছে আমাদের হাতের বাঁ দিকে, এই সোজাসুজি রয়েছে এদিকে। তো ভেবেছিলাম তাজমহলের যদি একটু ভিউ পাওয়া যায়, তাজমহলটাকে যদি একটু দেখা যায়। দেখাও যাচ্ছে, কিন্তু অনেক দূরে। এখান থেকে ম্যাপে দেখলাম 6 কিলোমিটার দূরে, খুব সামান্য ছোট্ট সে বিন্দুর মতো দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি। কিন্তু সেটা কথা নয়, মেন ব্যাপারটা হলো ফর সাম আননোন রিজন আমার ড্রোনের গিম্বলটা দেখাচ্ছে গিম্বল স্টাক, এই অপশনটা দিচ্ছে। কেন হলো, কি করে হলো বুঝতে পারছি না, কিন্তু হয়েছে। মনটা খারাপ হয়ে গেল, মুডটা অফ হয়ে গেল। কারণ লাস্ট যেখানে উড়েছিলাম সেখানেও ঠিকঠাকভাবে উড়েছিল, কোনো সমস্যা হয়নি, কিছু না। হঠাৎ এখানে কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। যাই হোক, এত সুন্দর এই রাস্তাটা, এই রাস্তারও একটা ড্রোন শট নেবো ভেবেছিলাম, কপালটাই খারাপ। আর মেন কারণ হচ্ছে, এগুলো তো উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কি ছেড়ে কি সে ড্রোন শট নেবো এটা বোঝাটাই মুশকিল। মানে বলতে গেলে 200-300 জিবির হয়তো ড্রোন শটই হয়ে যাবে, কিন্তু কি আর করব, কপালে নেই হয়তো। আর দিল্লিতে হয়তো সারানো যেত, কিন্তু অপরচুনিটি থাকলেও হাতে সময় নেই, কারণ আমরা সময়ে বাঁধা। তার উপরে আজকে অলরেডি আমরা 3-4 ঘন্টা পিছিয়ে চলছি সময় থেকে। যেখানে আজকে দুপুরের মধ্যে পাঠানকোট পৌঁছানোর কথা ছিল, সেখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তারপরে আমাদের এগেনস্টে এই হিট তো রয়েছে। এখন সময় হলো 6:37, দাঁড়িয়ে থাকলেই দরদর করে ঘেমে যাচ্ছি। এই যে দাঁড়িয়েছিলাম ড্রোন শট নিতে, পুরো ভেতর ভিজে গেল। বাধ্য হয়ে ড্রোনের কাজ তো হলো না, উল্টে ড্রোনের ফ্যানে একটু হাওয়া খেয়ে নিলাম আমরা। যাই হোক, সামনে রয়েছে পার্থ আর প্রিয়ঙ্কর, সমস্যার পর সমস্যা। কালকে গাড়ির চেনটা লিউব করে নিয়েছি, পরিষ্কার করার দরকার পড়েনি, পরিষ্কারই ছিল, বাট ড্রাই হয়ে গেছিলো এই 1300 কিলোমিটারে। চেন পেস্টটা দিইনি, লিউবটাই দিয়ে নিয়েছি। আর গিয়ার লিভারটাও অ্যাডজাস্ট করে নিয়েছি, এখন একদম পারফেক্ট পজিশন আছে, সুন্দর গিয়ার শিফটিং হচ্ছে। চলো ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। ক্যা বলতি পাবলিক। এখান থেকে পাঠানকোট দেখাচ্ছে আর 707 কিলোমিটার। এটাও কেন জানি না, এই রাস্তায় যখন আসছিলাম তখন দেখাচ্ছিল হচ্ছে 696 কিলোমিটার। সব কিছু ম্যাপ ট্যাপ সেট করে নিয়েছিলাম, হোটেল থেকে দেখাচ্ছিল 698 কিলোমিটার। কিন্তু এই রাস্তায় ওঠার পরে যখন দাঁড়ালাম, আবার ম্যাপটা অন করলাম, কিলোমিটার বেড়ে গেল, 710 হয়ে গেছিলো, এখন দেখাচ্ছে 706। আর গাইস, কাল রাতে আমরা আমাদের ডিনারটাই স্কিপ করে দিয়েছি, মানে এমন ঘুমিয়েছি। লাঞ্চ করার পরে
তো এই গাড়ির কাজগুলো টুকটাক করছিলাম, পার্থ শুয়ে পড়েছিল, আমি আর প্রিয়ঙ্কর বেরিয়েছিলাম, চেনগুলো লিউক করলাম, তারপর হচ্ছে আমার এই যে ফগ ল্যাম্পের একটা নাট খুলে পড়ে গেছিলো সেটা নিয়ে এসে একটা দোকান থেকে লাগালাম, প্রিয়ঙ্করের হর্ন কেটে গেছিলো সেটা সারালাম, গিয়ার লিভার অ্যাডজাস্ট করলাম, এইসব করে শুতে একটু দেরি হয়ে গেছে, 6:15 হয়ে গেছিলো। কিন্তু তারপরে এমন ঘুমিয়েছি, ডিরেক্ট উঠেছি হচ্ছে মাঝরাতে 3টের সময়, তার জন্য ডিনারটা করা হয়নি। তো এখন হালকা হালকা খিদে পাচ্ছে, সকালবেলা একটু বিস্কুট খেয়ে বেরিয়েছি, বিস্কুট আর ব্ল্যাক কফি, হোটেলে কমপ্লিমেন্টারি যে কফিগুলো দেওয়া থাকে, প্লাস প্রিয়ঙ্কর কিছু কফি এনেছিল সেগুলো মিশিয়ে খেয়েছি। কিন্তু সে আর কতক্ষণ থাকে পেটে, যথারীতি খিদে আবার পেয়ে গেছে। আগ্রা বাঁদিকে ঢুকতে হবে আবার, মথুরা বাঁদিকে। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন, ডেফিনেটলি উইল ভিজিট অ্যাগেন। বাবা, এখানে ফ্লাইওভারের প্যাচ কি, পুরো পুরো কোন্নগর, ম্যাপে দেখো পুরো ফুলের চিহ্ন বানিয়ে দিয়েছে, পুরো আমাদের কোন্নগরে যেরকম আছে সেরকমই, কিন্তু কোন্নগরেরটা আরো কঠিন। এই রাস্তা দিয়েই আমরা যাব, যমুনা এক্সপ্রেস হয়ে ধরবো। আচ্ছা, উঠে গেছি যমুনা এক্সপ্রেসে। তো গাইস, যমুনা এক্সপ্রেস হতে আমরা উঠে গেছি। বহুদিনের শখ ছিল যে যমুনা এক্সপ্রেসে উঠবো, লাদাখ যাব, বহু লোকের ভিডিও দেখেছি যমুনা এক্সপ্রেসে। বাট এখানে একটা সমস্যা হলো, গাড়ি খুব হাই স্পিডে যায়, নিজেদের স্পিড মেনটেন করতে হবে এবং লেন মেনটেন করতে হবে। আমরা এই বাঁ দিক দিয়েই যাচ্ছি ধরে ধরে। আর এখানে এই যে 200 কিলোমিটারের যে যমুনা এক্সপ্রেসওয়ে, সেখানে কোনো হয়তো মানে কিছুই পাবো না, না খাওয়ার জায়গা আছে, না পেট্রোল পাম্প আছে, যেরকম শুনেছি। পেট্রোল পাম্প আছে? আচ্ছা, পেট্রোল পাম্প আছে শুনলাম। अच्छा, ये देखो जमुना एक्सप्रेसवे पर आपका स्वागत है। फोटो खिंचाएंगे क्या? चलो एक फोटो भी खिंचा लेते हैं, सामने एक बाइकर भी खड़ा है। प्रॉब्लम হয়েছে নাকি? দেখ প্রিয়ঙ্কর, রয়্যাল এনফিল্ড। দাঁড়িয়ে যাও, আমরা ছবি তুলবো। A few moments later. গাইস, গন্ধ আসছে, গন্ধ, লাদাখ লাদাখ গন্ধ। এইবার এখান থেকে প্রচুর বাইকার আমরা দেখবো লাদাখের পথে যেতে, বা আরো অন্যান্য স্মৃতি ফিতি। এতক্ষণ নিজেদেরকে কিরকম একা একা মনে হচ্ছিল। এই যে সামনেই একটা বাইকার যাচ্ছে, ও কেদারনাথের ওদিকে কোথায় একটা যাবে বললো, তো দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বললাম। ওই যমুনা এক্সপ্রেসওয়ের যে বোর্ডটা ছিল ওইখানে দাঁড়িয়ে, মদমহেশ্বর, নাম শুনিনি আমি কোনোদিন আসলে। তো ওনার সাথেও দাঁড়িয়ে, ওনাকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছি। নিজের প্রমোশন চলতে থাকা যায় গাইস, না না জোর করে না ভাই, এই ডব মারিস না। নিজেই বললো ইউটিউব চ্যানেল আছে, নেট খুঁজে টুজে সাবস্ক্রাইব করে নিল। আমিও কাটসির জন্য জিজ্ঞেস করলাম যে আপনার আছে কিনা, তো উনি বললো যে ওনার নেই, চ্যানেল এখনো বানায়নি। সো গাইস, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট রাস্তায় ভিজিবিলিটি একদমই মানে ক্লিয়ার নয়। 44 ডিগ্রি টেম্পারেচারেও এরকম ভিজিবিলিটি, মানে কীরকম একটা কুয়াশা কুয়াশা টাইপের, ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের। তো এই জন্য এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, যেরকম ভিডিওতে আমরা দেখি, খবরে শুনতে পাই। মানে এই টেম্পারেচারেই এই অবস্থা, তাহলে শীতকালে কি হয়? অ্যাকচুয়ালি এখানে এয়ারে পলিউশন প্রচুর বেশি, দিল্লি, নয়ডা, আগ্রা। তো তার জন্যই একদম পুরো একদম রাস্তাটা একটা ফগি ফগি হয়ে রয়েছে। আশপাশে দেখছি কীরকম একটা কুয়াশা কুয়াশা টাইপের হয়ে রয়েছে। জানি না বেলা বাড়ার সাথে সাথে এটা কাটবে কিনা, মনে হয় না কাটবে, কারণ এখনই যথেষ্ট রোদের তেজ। 8:15 বাজে। সো গাইস, এখানে বাঁদিকে একটা রেস্ট এরিয়া রয়েছে, ফ্যামিলি ফুড কোর্ট, কি রাধারানী নর্থ ইন্ডিয়ান। তো এখানে আমরা ঢুকছি এখন, এখানে একটু ব্রেকফাস্ট করব, সব রকমই আছে। তো এখানে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব আর একটু পাবলিক কনভিনিয়েন্স করব। ওই সামনে রাখবো, ছাওয়া আছে ওদিকে। সো গাইজ, আমরা আগ্রা থেকে 140 কিলোমিটার মতো এসেছি, আর এখন টাইম হলো 8:58, মানে 9টা। তো মাঝখানে ওই একবারই দাঁড়িয়েছিলাম ড্রোন উড়ানোর জন্য, তাছাড়া দাঁড়ায়নি সেরকমভাবে। আর টোলগুলোতে একটু টাইম লাগছে, যে টোলগুলোতে এক্সিট দেখাতে হচ্ছে। টোল কাটার সময় অতটা টাইম লাগেনি, এক্সিটের সময় লম্বা লাইন পড়ে আছে বাইকের, তো সেখানে দাঁড়াতে হচ্ছে। ওদের স্ক্যানার মেশিনগুলোতে সবসময় স্ক্যান নিচ্ছে না। তো এখানে একটা ক্যাফেতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখন আপাতত চা খাচ্ছি আর স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, স্যান্ডউইচ আসছে। চলো বাকি আপডেট রাস্তায় আবার যেতে যেতে দিচ্ছি। তবে প্রচুর দাম এখানে, প্রচুর এক্সপেন্সিভ। এই এক কাপ করে এইটুকুটুকু চা 30 টাকা করে, আর স্যান্ডউইচ কত? 146। দেখি কীরকম কী স্যান্ডউইচ আসছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই।
তো গাইস এখন ঘড়িতে 9:50 বাজে, আর এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস পাঠানকোট। এখান থেকে পাঠানকোট আর 575 কিলোমিটার, 9 ঘন্টা 39 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। আর আমরা এখনো অবধি কভার করেছি 143 কিলোমিটার, মানে হোটেল থেকে আগ্রা হোটেল থেকে 143 কিলোমিটার এসেছি। আবার ওরকমই 150 কিলোমিটার পরে দাঁড়ানোর ইচ্ছা আছে, যদি এরকমই রাস্তা পাই, ভালো রাস্তা, তো 150 কিলোমিটার পরেই দাঁড়াবো। সো গাইজ এখন আমরা দিল্লির ট্রাফিকের সাথে যুদ্ধ করতে করতে গুটি গুটি চাকায় এগিয়ে চলেছি আমাদের উদ্দেশ্য পাঠানকোটের দিকে। কিন্তু এই দিল্লি থেকে আমরা বেরোতেই পারছি না, কখন ঢুকেছি। যাচ্ছি ঠিকই ম্যাপ অনুযায়ী, কিন্তু ট্রাফিক খুবই বেশি, তাও তো আজকে রোববার, এটা হয়তো দিল্লির ফাঁকা ট্রাফিক। আর এখানকার গাড়ি ড্রাইভাররা বাপরে বাপ ভয়ানক, সব হেভি রাইডার, হেভি ড্রাইভার। অ্যাকচুয়ালি আমাদের এত বড় বড় বাইক নিয়ে, এত ভারী লাগেজ টাগেজ নিয়ে জ্বালানোটা মুশকিল হচ্ছে, আর ভয়ই লাগছে, যে যেরকম সেরকম ঢুকিয়ে দিচ্ছে। ও হাত ফাত দেখানো তো কেউ মানেই না। তবে অনেক সিগন্যাল কম এখানে, ট্রাফিক সিগন্যাল নেই বলতে গেলে। না না দেখছিও তো না, ওই দুটোই তো দেখলাম, 2 না 3টে এতক্ষণে, 3টে। তার সেটাই বলছি, কলকাতার মতো মোড়ে মোড়ে এত ট্রাফিক সিগন্যাল এখানে নেই, এতক্ষণে 3টে ট্রাফিক সিগন্যাল আমরা দেখলাম। তো গাইজ বাঁদিকে একটা সুন্দর একটা কনস্ট্রাকশন দেখছি, কিন্তু এটা কি জানি না, বুঝতে পারলাম না কি জিনিসটা। কি লেখা আছে, রাষ্ট্রীয় দলিত রিপ্রেজেন্টেশনাল কিছু একটা লেখা ছিল, যাই হোক। তো ভালোই লাগলো ব্যাপারটা, অনেক বড় এবং ভেতরে অনেক স্ট্যাচু করা রয়েছে, অনেক স্ট্যাচু করা আছে ভেতরে। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও ব্যাপারটা কি। গাইস বাঁদিকে একটা বিরাট মন্দির দেখতে পাচ্ছি, কি নাম জানি না, ময়ূর বিহার। বিরাট বড় জায়গা নিয়ে, এরিয়া নিয়ে মন্দিরটা করা। না অক্ষরধাম না তো, আবার এই তো অক্ষরধাম মন্দির। পার্থকে ভুলভাল বলতে দে, আর যখনই ক্যামেরা অন করছি ট্রাফিক দেখাবো বলে ব্যাস ফাঁকা হয়ে যাচ্ছে। সো গাইজ এখন আমরা দিল্লি থেকে কোনো মতে বেরিয়ে কার্নালের দিকে যাচ্ছি। আর মাথা খারাপ ট্রাফিক গাইজ, মাথা খারাপ ট্রাফিক। এই রোদের মধ্যে একটা টার্ন মিস করেছিলাম, কারণ ডিরেক্ট রোডটা ফোনের ওপর পড়ছে, ম্যাপ দেখতে পাচ্ছি না ঠিক মতো করে, তার জন্য টার্নিং একটা মিস করে ভুল করে সোজা চলে গেছিলাম। আবার কোনো রকমে পিছিয়ে এসে টার্নিংটা নিলাম। তো এখান থেকে এখনও 8 ঘন্টা দেখাচ্ছে, টোটাল কিলোমিটারটা পরে বলছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছি না আমি। আর ভাই এখানে লোকজন কি গাড়ি চালাচ্ছে, 4 চাকা দেখে অত ভয় লাগছে না, বাইক যারা চালাচ্ছে সব হেভি রাইডার, যা তা করছে। সো গাইস এই দিল্লির রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে শিকঞ্জি খাচ্ছি। আর হুজুরটা পার্থই তুললো, বললো শিকঞ্জি খেতে হবে, দিল্লি এসেছি, দারুণ খেতে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, গলা দিয়ে যে নামছে নলি দিয়ে, পুরো একটা বুঁদ টের পাচ্ছি যে নামছে। সিরিয়াসলি রিফ্রেশিং লাগছে। রোদে দাঁড়িয়ে আছে অতটাও কষ্ট হচ্ছে না, বাইক চালাচ্ছিলাম তাতে কষ্ট হচ্ছে, কিন্তু রোদে দাঁড়িয়ে যেটা খাচ্ছি তাতে অতটাও কষ্ট হচ্ছে না। মোটামুটি দিল্লি আমরা পেরিয়েই গেছি, সামনে এদিকে সোনিপত, পানিপত, জলন্ধর হয়ে বেরিয়ে যাব। আর এইসব জায়গাগুলোর নাম এতদিন ভূগোলে ইতিহাসে পড়েছিলাম, আর সেগুলোর ওপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকম করবো। তো আলাদাই একটা ফিলিংস আসছে। ফিলিংসটা হয়তো এই রোদে গরমের জন্য তোমাদেরকে এক্সপ্রেস করতে পারছি না, কিন্তু আলাদাই। One eternity later. সো গাইজ আমরা কার্নাল বলে একটা জায়গায় এসেছি, এটাও হরিয়ানার মধ্যেই পড়ে। তো এখানে একটু দাঁড়ালাম, আমরা লাস্ট ডেস্টিনেশন যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আরও 100 কিলোমিটার চলে এসেছি, মানে পেট্রোল পাম্প যেটা ছিল তেল ভরেছিলাম, 100 কিলোমিটার চলে এসেছি। তো একটু দাঁড়ালাম, এখানে এই যে অর্ডার করেছি হচ্ছে কুল্লার লস্যি, সুইট লস্যি। দেখেই মানে জাস্ট নিজেকে রেজিস্ট করা যাচ্ছে না, উফ জাদা। তো দেখি লস্যি খাবো, আর কি কি পাওয়া যায়। এখন টাইম হলো 1:40। তো বেসিক্যালি আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তো যা গরম লাগছে, খেতে সেরকম কিছু ইচ্ছা করছে না, এইসবই খাবো। যদি এক্সট্রিম কিছু খিদে পায় তখন গিয়ে দাঁড়িয়ে হালকা পাতলা কিছু খাবো। ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ এই গরমে এখন ভাত খেলে ডেফিনেটলি 100% ঘুম পাবেই পাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। কি বলবো গাইজ, গরম যা লাগছে, মাথা খারাপ গরম, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। যারা ভাবে রাইডিং খুব ইজি, রাইডিং আরে লে লাদাখ কোনো ব্যাপার না, রাইড তো যারা মানে এরা মজা আসে, বিরাট মজা করে রাইডে, এরা একবার করো, জীবনে করো, এই গরমে লাদাখ আসো,
হয়তো লাদাখের যে কন্ডিশন বা রোড সেটা অতটা ম্যাটার করে না, কিন্তু এই গরমে আমরা যেখান থেকে করি, যারা দিল্লিতে থাকে তারা বুঝবে না, যারা এদিক থেকে পাঞ্জাব হরিয়ানা থেকে লাদাখ করে তারা বুঝবে না। ওয়েস্ট বেঙ্গল একদম এক্সট্রিম ইস্ট থেকে আমরা যাচ্ছি এক্সট্রিম নর্থ ওয়েস্ট, তো তাদের পক্ষে অনেকটাই টাফ হয়ে যায় পুরো রাইড করে আমরা যাচ্ছি। কারণ আমাদের এই যে মেন লাদাখ রিজিয়নে অ্যাটলিস্ট কাশ্মীর ঢুকতেই আমাদের 2200-2300 কিলোমিটার রান হয়ে যায় গাড়ির। এটাই হচ্ছে ব্যাপার, অর্ধেকের বেশি আমরা এই পৌঁছানোর জন্যই চালিয়ে ফেলি, তারপরে তো মেন ডেস্টিনেশনে চালানোটা আপাতত এনজয় তো করছি, কিন্তু গরমটা খুব লাগছে। চলো দেখা হচ্ছে আবার রাস্তায়, কোনো আপডেট থাকলে অবশ্যই যাবো। সো গাইস, ওই যে পাঞ্জাবি ধাবাটায় আমরা বসেছিলাম তার নাম হচ্ছে পাঞ্জাবি ডিলাইট। ওইখানে বসে আমরা সবাই 2 গ্লাস করে লস্যি খেয়ে নিয়েছি, 6 গ্লাস লস্যি। লস্যিটা এত সুন্দর বানিয়েছিল, একদম পিওর মোষের দুধের মানে দইয়ের লস্যি, এক ফোঁটা ভেজাল নেই, আমাদের মতো জল টল মেশায় না, পুরো ঘন লস্যি। তো ওইখানে আমাদের লস্যি ফস্যি খেয়েই বিল হয়েছে 500 কত টাকা, 530 টাকা। আর 1 ঘন্টা মোটামুটি ওখানে টাইম কাটালাম, হাত মুখ একটু ধুলাম, ফ্রেশ হলাম, তারপরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করছি। এখন টাইম হলো 2:55, আর আমরা আমাদের আগ্রার হোটেল থেকে এসেছি হচ্ছে 344 কিলোমিটার। আর 3টে মোটামুটি বাজে বলে রোদের হিটটা একটু কমেছে, অতটাও কষ্ট হচ্ছে না, প্লাস ওখানে একটু বসে ওই জন্যই টাইমটা কাটিয়ে নিলাম। তো এখান থেকে পাঠানকোট আর 344 কিলোমিটার মতো, টাইম দেখাচ্ছে 6.5 ঘন্টা। 8টা, 8:30, 9টা ধরে রাখো, 9টা বেজে যায় পৌঁছাতে। তারপরে আর সামনে কীরকম কী দাঁড়াবো তার উপরে ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি অন্ধকার একটু সন্ধে হয়ে গেলেই বেটার হবে, তারপরে আমাদের ব্রেক নেওয়াটাও কমে যাবে, কারণ গরমটাও লাগবে না, আমরা আবার দাঁড়াবো না। সো গাইস, আমরা কুরুক্ষেত্র চলে এসেছি। সেই কুরুক্ষেত্র, ঐতিহাসিক কুরুক্ষেত্র, সবাই জানো, যেখানে মহাভারতে পাণ্ডবদের সাথে কৌরবদের যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র সামনে আর 4 কিলোমিটার। এই যে বাঁদিকে চলে যাচ্ছে, মোস্ট প্রবলি এদিকে হচ্ছে কুরুক্ষেত্র টাউনটা, এই যে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, আমরা সোজা যাচ্ছি। সো গাইস, আমরা এখন রয়েছি হচ্ছে পাঞ্জাবের আম্বালাতে, মানে আরও একটা স্টেট আমরা ক্রস করলাম, হরিয়ানা, এবং ক্রস করে ঢুকলাম হচ্ছে পাঞ্জাবে। তো এতগুলো স্টেট আমরা ক্রস করে ফেলেছি, কোনোদিনও ভাবিনি যে একটা ট্রিপে এতগুলো স্টেট ক্রস করব এবং এতগুলো স্টেটে বাইক চালাবো। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট, আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, অ্যাটলিস্ট আর কারোর কাছে হোক না হোক। তো এখন বাজে হচ্ছে 4:48, মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, ওই জন্য টাইম লেগে গেল। মোটামুটি যেখানে লাস্ট আমরা লস্যি খেতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 80 কিলোমিটার চালিয়ে দাঁড়িয়েছিলাম। আমার খুব ঘুম পাচ্ছিল, পার্সোনালি আমার একটু ঘুম পাচ্ছিল। তো ওখানে দাঁড়িয়ে একটু চোখে মুখে জল দিলাম, তারপরে হচ্ছে একটু রেডবুল খেলাম, দিয়ে আবার জার্নি স্টার্ট করলাম। সেখানে আর দাঁড়িয়ে ব্লগ করিনি, কারণ এত গরম লাগছিল আর ঘুম পাচ্ছিল বলে ব্লগটা করতে ইচ্ছা করছিল না। তো ওই আপডেটটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি এখনই। সো গাইস, এখন 6:40 বাজে, আর আমরা এই জায়গাটার নাম ঠিক যাই না, মোট কথা চণ্ডীগড়, তারপরে খার বলে একটা এরিয়া আছে, সেটা ছাড়িয়ে এসে এরকম এক জায়গায় দাঁড়িয়েছি। তো জায়গাটা হচ্ছে প্রীত পাঞ্জাবি ধাবা। তো এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি, 6:41-এর সময় লাঞ্চ করব, কারণ কার্নেলে যে আমরা লস্যি খেয়েছিলাম 2 গ্লাস করে, তারপরে পেট পুরো বোঝাই ছিল, আর তারপরে এত গরম ছিল, গরম লাগছিলো, তো অন্য কিছু খেতেও ইচ্ছা করছিল না গরমে। তো এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ প্রীত পাঞ্জাবি ধাবা, তো এখানেই দাঁড়িয়েছি, অর্ডার করেছি। অ্যাকচুয়ালি এটা পিওর ভেজ ধাবা, তো এখানে বাটার পনির আর তন্দুরি রুটি অর্ডার করেছি। আর অবস্থা পুরো খারাপ গরমে। অ্যাকচুয়ালি পাঞ্জাবে ঢোকার পর একটু টেম্পারেচার ঠিকঠাক হয়েছে, গরমটা অতটাও লাগছে না এখানে, টেম্পারেচার ওরকম দিল্লি, হরিয়ানা, তারপর ইউপির মতো অতটাও না, কিন্তু গরম আছে মোটামুটি। আর এখানে দেখতে পাচ্ছ 6:40 বাজে, তাও দেখো সূর্যের পজিশন, ওই দেখো আমার পিছনে সূর্য দেখা যাচ্ছে, আর আলো তো দেখে বুঝতেই পারছো, কারণ একদম ওয়েস্টে পাঞ্জাব পড়ে, তো এখানে সানসেট একটু লেটেই হয়। তো সো ফার সো গুড, বডিতে সেরকম কোনো মানে খারাপ বা কিছু কোনো ব্যাপার না, ব্যথাটাতে কিছু না, শুধু একটু এনার্জি ডাউন রোদের জন্য, গরমের জন্য, বাকি সব ঠিক আছে, বাইকও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চলো সেট করে খেয়ে নিই। আর এই যে এখানে রেখেছি আমাদের বাইকগুলো, একদম দারুণ পারফরমেন্স, সবকটা বাইক সুন্দর পারফর্ম করছে, কোনো প্রবলেম নেই।
এখন আমরা রূপার বলে যে জায়গাটা ছিল ওখান থেকে বেরোচ্ছি আর একটা সুন্দর নদীর ওপর দিয়ে যাচ্ছি, যে নদীটার নাম হচ্ছে সুতলেজ রিভার। আর তার সামনে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে। সুতলেজ মানে শতদ্রু, তো বাংলায় যেটা আমরা শতদ্রু নদী পড়েছিলাম আই গেস সেটাই, এখানে হিন্দিতে সুতলেজ রিভার। সামনে একটা পাহাড় রয়েছে, এখান থেকেই মনে হয় আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠবো, হয়তো নাও হতে পারে। এরকম তো ছোটোখাটো অনেক পাহাড়ই দেখেছি রাস্তায় আস্তে আস্তে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:35। এখনও এখানে আলো রয়েছে, দেখতে পাচ্ছ ভালোই আলো রয়েছে। সূর্য ডুবে গেছে, বাট তারপরের যে আলোটুকু গোধূলি যেটাকে বলে সেটা রয়েছে। আর আমরা এখনও অবধি টোটাল আমাদের হয়েছে 1810 কিলোমিটার, 1811 যাই হোক। আর আমরা আমাদের হোটেল থেকে এখনও অবধি এসেছি 507। আর আমাদের ডেস্টিনেশন পাঠানকোট এখনও 182 কিলোমিটার দূর, যার জন্য দেখাচ্ছে 3 ঘন্টা 19 মিনিট লাগবে, মানে 10:30 11টা বেজে যাবে মনে হচ্ছে। এতটা এক্সপেক্ট করিনি টাইম লাগবে আজকে, কিন্তু ব্যাপার হয়ে গেছে, আর লেগেই যায়। ইউ ক্যান নট প্ল্যান এনিথিং, তো কিছু করার নেই। বিভিন্ন কারণে নিজেদের জন্যই হোক বা গরমের জন্যই হোক দাঁড়াতে হয়েছে। এই যে লাঞ্চ করলাম, লাঞ্চের পরেই মানে সঙ্গে তোমাদেরকে যে ভিডিওতে আমি বলছিলাম, তারপরে সঙ্গে সঙ্গে লাঞ্চটা দিয়ে দিয়েছিল, তার জন্য লাঞ্চটা তোমাদের দেখাতে পারিনি। আর এত খিদে পেয়েছিল, ভ্লগও করার সময় ছিল না। তো লাঞ্চে অর্ডার করেছিলাম হচ্ছে বাটার তন্দুরি রুটি আর হচ্ছে বাটার পনির মশলা। তো দুর্দান্ত রান্না ছিল, নো ডাউট। সাথে একটা পেঁয়াজের কি এটা দিয়েছিল, একটা লিকুইডের মধ্যে পেঁয়াজ ভরা, সেটাও দারুণ খেতে। পাঞ্জাবে এই বাটারের রেসিপি, বাটার চিকেন বলো, পনির বাটার মশলা বলো, বা যা যা আছে সেগুলো দারুণই হয় খেতে, যে কোনো ধাবা বা হোটেলে দারুণই হয় খেতে। সো গাইস, রূপার থেকে 30 কিলোমিটার আসার পরে 4 লেন রাস্তা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। মানে পাঠানকোট থেকে এই 155-160 কিলোমিটার আগে থেকে এই মোটামুটি 4 লেন শেষ। যেরকম একটাই রাস্তা, মানে বোথ ওয়ে গাড়ি আসছে যেরকম নর্মাল হয়। তো এই জায়গাটা একটু ধীরে সুস্থে চালাতে হবে, মনে হয় না আর ওরকম 4 লেন এক্সপ্রেসওয়ে পাবো। আর অন্ধকার হয়ে গেছে, তো একটু তাই জন্য বুঝে শুনে চালাতে হবে। 4 লেন হলে চাপ ছিল না, কারণ এরকম ডাবল লেনে যেদিক সেদিক থেকে গাড়ি চলে আসতে পারে। প্লাস লোকালিটির মধ্যে দিয়েই মনে হচ্ছে রাস্তাটা। তো এই হচ্ছে আপডেট। সো গাইস, আমরা আবার একটা ভুল করে ফেলেছি। ওই রূপার পর থেকে হোশিয়ারপুরের যে রাস্তাটা, সেই রাস্তাটা শর্ট ডিস্টেন্স দেখিয়েছিল বলে সেই রাস্তাটা আমরা নিয়েছিলাম। তো সেই রাস্তা দিয়ে আসার পর তোমাদেরকে দেখালাম বেশ কিছুটা রাস্তা ওইরকম আমাদের, বেশ কিছুটা না, প্রায় 100-120 কিলোমিটার আমাদের ওরকম ডবল লেন রাস্তা দিয়ে চালাতে হয়েছে। কিন্তু আমরা যদি জলন্ধর হয়ে আসতাম, আমাদের রাস্তা একটু বেশি হতো, কিন্তু রাস্তাটা পুরো এরকমই পেতাম। এটা হচ্ছে NH 44। তো অবশ্যই তোমরা চণ্ডীগড়ের পাশ থেকে NH 44 ধরেই আসবে পাঠানকোট আসতে হলে। হোশিয়ারপুরের ওই রাস্তাটা যদি শর্ট ডিস্টেন্স দেখায়, তাহলে ওই রাস্তা দিয়ে আসবে না। তো এরকম রাস্তা পেলে এতক্ষণে হোটেল পৌঁছে, মানে এতক্ষণে কখন পৌঁছে যায়। সো গাইস, এখন 11টা বাজে, আর এই আমরা পাঠানকোট পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেল, আদ্ভিক হোটেল। অ্যাকচুয়ালি রাস্তার অপোজিটে, ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। আবার একটু 4 কিলোমিটার গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হলো। তো আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম আমরা, যেহেতু এসে যদি কোনো সমস্যা না হয়, তার জন্য আগে থেকেই কথা বলে রেখেছিলাম। খাবার দাবারের কথাও সব বলে রেখেছি। পৌঁছাতে একটু লেট হয়ে গেল, শুধুমাত্র ওই যে SH-টা পেয়েছিলাম ওই রাস্তাটার জন্যই। The next day. সো গাইস, কাল রাতে রুমে ঢুকে ভিডিওটা আর এন্ড করা হয়নি, কারণ এত টায়ার্ড ছিলাম। প্লাস সমস্ত কিছু আমাদের যে ইনারওয়্যারগুলো ছিল সেগুলো কাচতে হতো, ধুতে হতো, কারণ কালকে পুরো ঘামে সব ভিজে গেছে। আর এত যেহেতু লাগেজ বিভিন্ন রকমের ক্যারি করছি না, তো সেগুলোই ওয়াশ করে করে আমাদের পড়তে হচ্ছে। আর আজকে কি বলবো তোমাদেরকে, সুন্দর একটা ফিলিংস আসছে, ঘুমটাও ভালো হয়েছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা, 7টায় উঠে পড়েছিলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। বাইক এখন কোল্ড স্টার্টে দিয়েছি, এ দেখতে পাচ্ছ বাইক কোল্ড স্টার্ট করেছি। পার্থ ওর বাইকের চেনটা লিউপ করলো, চেনটা ড্রাই হয়ে গেছে। আর এই হচ্ছে এখানকার কিছু ভিউ, একদম রাস্তার ধারেই হোটেলটা, এই আদ্ভিক হোটেল। অবশ্যই তোমরা থাকতে পারো। ফোন নাম্বার ওই যে ওখানে দিয়ে দিচ্ছে, ফোন নাম্বারটা তোমরা নোট করে কল করে বুক করে নিতে পারো। 1500 টাকা রুম রেন্ট, এসি রুম। নো ডাউট ভালো, সব কিছুই আছে এখানে, তোমাদের লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সবই পেয়ে যাবে। সো গাইস, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর দেখতেই পাচ্ছ গলা পুরো ভেঙে গেছে, বসে গেছে, ওই জন্য বাইরে আর ভিডিও এন্ড করলাম না, আরও চেঁচি কথা বলতে হচ্ছে, কারণ রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আছে, তার নয়েজ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।